আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কবরের মাটিতে 4 কুল পরে ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই আমলটি বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে মাটি আনবেন, কে আনতে পারবে এবং কার জন্য আমল করবেন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মধ্যে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি সবাই করতে যাবেন না। যাদের বুকে সাহস আছে, যারা কবর থেকে মাটি আনার মতো বুকে সাহস আছে, তারাই কাজটা করবেন। যাদের হার্টের সমস্যা আছে তারা কখনো এই কাজটি করতে যাবেন না, কারণ এটা একটু কঠিন আমল। কবর থেকে মাটি আনতে গিয়ে অনেক জনে সমস্যা হয়ে যায়। এই জন্য সবাই আমলটি করতে যাবেন না। যাদের সাহস আছে তারাই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। অত্যন্ত কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, এই আমলটি শনি অথবা মঙ্গলবার করতে হবে। শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। আপনি মনে করেন যে শনিবার অথবা মঙ্গলবার এই মাটি সংগ্রহ করে নিলেন। মাটি সংগ্রহ করে নেওয়ার পর এই আমলটি আপনি করবেন। তো এই আমলটি কীভাবে করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি দরুদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি পড়বেন, সাইরকুল পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন 4 কুল পড়া হয়ে যাবে তখন কবর থেকে যে মাটিটা নিয়েছেন হাতের মুষ্টির মধ্যে, সেই মাটির মাঝে একটি ফু বা দম করে নেবেন। এরপরে এরকম ভাবে 3 বার পড়বেন। কয়বার? 3 বার। সাইরকুল একসাথে 3 বার পরে একটি ফু দেবেন, আবারও সাইরকুল পরে আরেকটি ফু দেবেন, আবারও 4 কুল পরে আরেকটি ফু দিবেন। এরকমভাবে 3 বার ফু দিবেন। এরপরে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পর আবারও 2টি ফু বা দম করে নেবেন ওই মাটির মাঝে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় বলে রাখি, আপনি যখন মাটির মাঝে ফু দিবেন, যার জন্য আমল করতেছেন অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন, যে অমুকের জন্য
অমুকের ছেলের জন্য আমি আমলটি করতেছি, ওই ছেলের নাম বা মেয়ের নাম, ওর মার নাম, এরা মনে মনে নেবেন। প্রিয় দর্শক, আপনার আমল এখন শেষ। এখন এই আমলটি কার জন্য করেছেন, কেন করেছেন এবং এই মাটিগুলো কী করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এটা একটি বশীকরণ আমল, অর্থাৎ এই আমলটি যার জন্য করা হবে সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যেভাবে চান তাকে সেভাবেই চলাতে পারবেন, একেবারে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনি যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে গেলে আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন, আপনার স্বামী যদি অবাধ্য হয়ে যায় আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন, আপনার মনের মানুষকে যদি আপনি পাগল করতে চান, আপনি একজনকে বিবাহ করতে চান বৈধভাবে, তাকে যদি আপনি পাগল করতে চান, সে তার জন্য আমলটি করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, তবে একটা কথা বলে রাখি, অবশ্যই কখনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না, বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন। অবৈধ কাজের জন্য এটা কখনো আমরা অনুমতি দেই না, সুতরাং আপনি বৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন। প্রিয় দর্শক, বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা একটি বশীকরণ বা বাধ্য করার একটি আমল। এখন এই মাটিগুলো কি করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এই মাটিগুলো আপনি যার জন্য করতেছেন সে যে দিক দিয়ে চলাফেরা করবে ওই দিক দিয়ে মাটিগুলো ছিটিয়ে দিবেন। ওই দিক দিয়ে কী করবেন? মাটিগুলো ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর ওই মাটির উপর যদি কোনো দিন তার পা পড়ে, তার পা হাঁটা চলা করে, ইনশাআল্লাহ একটা মাটির উপর যদি, একটা দানার উপর যদি তার পাটা পড়ে, ইনশাআল্লাহ ওই যার জন্য আমলটি করা হচ্ছে সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল, এই জন্য আমলটি সঠিকভাবে করবেন, বৈধ কাজের মধ্যে করবেন, কখনো অবৈধ কাজের মধ্যে করার জন্য আমরা কখনো অনুমতি দেই না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ অনেক স্বামী স্ত্রীর মধ্যে তাদের ভালোবাসা মিল মোহাব্বত নেই, তারা যদি আমলটি করে মিল মোহাব্বত তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। স্ত্রী ভালোবাসে স্বামীকে কিন্তু স্বামী ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্ত্রী স্বামীকে ভালোবাসে না। এমন যাদের আছে তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং তাদের সংসারটা সুন্দর হয়, এই জন্য আপনি ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।